Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. স্পাউস ফ্যামিলি মাইগ্রেশনটা বা চিলড্রেনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তার দেখাতে হয় আর রিকোয়ারমেন্টসটা যদি একটু বলেন। মোস্ট অফ দ্য ইমিগ্রেশন রুলস আর কোয়াইট সেম। তাদেরকে প্রমাণ করতে হবে তাদের রিলেশনশিপটা জেনুইন এবং সাবসিস্টিং। যদি বিবাহিত হয় তাহলে তারা দেখাবে যে তারা বিবাহিত, ম্যারেজ সার্টিফিকেট, ওয়েডিং ফটোগ্রাফস, তারপর আপনার বিভিন্ন জায়গায় যে তারা হলিডেতে গিয়ে থাকে বিয়ের পর সেগুলো দিতে পারে, বিভিন্ন ফ্যামিলি ফটোগ্রাফস, এগুলো দিয়ে প্রমাণ করতে পারে রিলেশনশিপস জেনুইন। আরেকটা হচ্ছে যে যদি উনি কোনো প্রকার গিফট দিয়ে থাকে, মানি ট্রান্সফার করে থাকে, সেই জিনিসগুলো হেল্প করে আর কি আপনার প্রমাণ করার জন্য যে রিলেশনশিপটা এখনো জেনুইন আছে। তারপরে আছে আপনার ফাইন্যান্সিয়াল রিজন, আমি যেটা অলরেডি আমরা এক্সপ্লেইন করলাম। কেউ যদি দেশ থেকে আনতে চায় তাকে অবশ্যই প্রমাণ করতে হবে তার বর্তমানে 29,000 পাউন্ড ইনকাম আছে, এটা এমপ্লয়েড হোক আর সেলফ এমপ্লয়েড হোক। এখন এই ফ্যামিলি মাইগ্রেশনের ক্ষেত্রে আসলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে? যদি স্পাউস ফ্যামিলি মাইগ্রেশনটা বা চিলড্রেনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তার দেখাতে হয় আর রিকোয়ারমেন্টসটা যদি একটু বলেন। এটা ডিপেন্ড করে যে আসলে কোত্থেকে অ্যাপ্লাই করছে। এটা কি এন্ট্রি ক্লিয়ারেন্স নিচ্ছে উনি, নাকি এখান থেকে এক্সটেন্ড করছে, নাকি এখান থেকে মূল অ্যাপ্লিকেশনটা করছে। এখন ধরুন একজন লোক এদেশে ব্রিটিশ সিটিজেন, উনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য একরকম রুলস, বাট মোস্ট অফ দ্য ইমিগ্রেশন রুলস আর কোয়াইট সেম। তো সেম ইন এ সেন্স লাইক তাদেরকে প্রমাণ করতে হবে তাদের রিলেশনশিপটা জেনুইন এবং সাবসিস্টিং। তো জেনুইন রিলেশনশিপের ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় তাহলে তারা দেখাবে যে তারা বিবাহিত, ম্যারেজ সার্টিফিকেট, ওয়েডিং ফটোগ্রাফস, তারপর আপনার বিভিন্ন জায়গায় যে তারা হলিডেতে গিয়ে থাকে বিয়ের পর সেগুলো দিতে পারে। তারপর যদি যেখানে যেখানে তারা একসাথে ঘুরেছে, বিভিন্ন ফ্যামিলি ফটোগ্রাফস, এগুলো দিয়ে প্রমাণ করতে পারে রিলেশনশিপস জেনুইন। অথবা উনি বিয়ের পর যদি এদেশে চলে আসেন, মেইন অ্যাপ্লিক্যান্ট, উনি যদি কোনো প্রকার কমিউনিকেশন করে থাকেন, এটা যে থ্রুতেই হোক, এটা ফোনের মাধ্যমে হোক, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অন্য যে কোনো ইয়েতে হোক, এগুলো জমা দিতে পারে সাবসিস্টিং রিলেশনশিপটা দেখানোর জন্য যে রিলেশনশিপটা এখনো জেনুইন এবং কন্টিনিউয়াসলি আছে। আরেকটা হচ্ছে যে যদি উনি কোনো প্রকার গিফট দিয়ে থাকে, মানি ট্রান্সফার করে থাকে, সেই জিনিসগুলো হেল্প করে আর কি আপনার প্রমাণ করার জন্য যে রিলেশনশিপটা এখনো জেনুইন আছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিয়ে করেছে, যদি একটু লং টার্ম হয়ে যায়, সে ফর এক্সাম্পল 5 বছর 10 বছর আগে বিয়ে করেছে, তখন কিন্তু এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই দেশের ক্ষেত্রে দেখা যায় কি যে স্বামী স্ত্রী যদি 1 মাস একসাথে না থাকে, দেখা যায় রিলেশনশিপ অনেক সময় থাকে না। আই মিন এই দেশের কালচারের কথা বলছি। তো এরা অনেক সময় এই জিনিসটা বুঝতে পারে না যে বাংলাদেশে আছে একটা লোক, একটা স্পাউস, 6 বছর ধরে তার সাথে হয়তো যোগাযোগ নাই, তাহলে কিভাবে এই রিলেশনশিপ টিকে থাকে। তো এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট তাদের জন্য, তাদের পার্সপেক্টিভ তারা চিন্তা করে যে আপনাকেই প্রমাণ করতে হবে যে রিলেশনশিপটা এখনো জেনুইন আছে এবং সাবসিস্টিং আছে। তো এটা হচ্ছে ওয়ান অফ দেম। তারপরে আছে আপনার ফাইন্যান্সিয়াল রিজন, আমি যেটা অলরেডি আমরা এক্সপ্লেইন করলাম। কেউ যদি দেশ থেকে আনতে চায় তাকে অবশ্যই প্রমাণ করতে হবে তার বর্তমানে 29,000 পাউন্ড ইনকাম আছে, এটা এমপ্লয়েড হোক আর সেলফ এমপ্লয়েড হোক। এমপ্লয়েড হলে আমরা অ্যাটলিস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, 6 মান্থের পে স্লিপস, 6 মান্থের ইনকাম গুলি একদম ব্যাংকে রিফ্লেক্ট করছে, এই জিনিসগুলি প্রুফ করতে হবে। লেটার ফ্রম দ্য এমপ্লয়ার কনফার্ম করতে হবে যে জবটা তার পার্মানেন্ট এবং সে অ্যানুয়াল স্যালারিটা কত। আর এখানে আরো অনেক বিষয় আছে জটিল, যেমন ধরেন এখানে যদি অনেকে আছে যে আপনার 6 মান্থ একই জবে কন্টিনিউয়াসলি করছে না, তখন অনেক কমপ্লিকেসি আছে। তো আমি প্রিয় দর্শকদেরকে বলবো, আপনারা যদি এরকম কমপ্লিকেসি থাকে, আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর অ্যাপ্লিকেশনটা করবেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি হয়তো ভাবছেন 6 মাসে পে স্লিপ দিলেই হচ্ছে, 6 মাসে দেখা গেল আপনি 3টা জব চেঞ্জ করে ফেলছেন, তাহলে কিন্তু 6 মাসে পে স্লিপ দিলে হচ্ছে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সেলফ এমপ্লয়েড যারা দেখায়, তাদের ক্ষেত্রে কিন্তু আবার 6 মাসে পে স্লিপ বা দিলে হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট ইয়ারের যে অ্যানুয়াল রিটার্নটা আছে, 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, 1 বছরের রিটার্নের হিসাবটা দিতে হয়। অবশ্যই তাদের উচিত অ্যাকাউন্টেন্টের সাথে ভালোভাবে কথা বলে বিষয়গুলিকে
সঠিকভাবে সাবমিশন দেয়া। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.